আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা ছাত্রদলকে নিয়ে গান গাওয়া হয়েছে। প্রিয় দর্শক, যে গানটা অনেক বছর আগে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা ছাত্রলীগকে নিয়ে গিয়েছিল, সেটাই কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আজকে এই গানটা আবার ছাত্র শিবির ছাত্রদলকে নিয়ে গাইতে বাধ্য হয়েছে। এটা গাইতে বাধ্য হয়েছে মানে বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক, আমরা চাই না ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের মতন হোক, কিন্তু এই গানটা যখন গেয়েই ফেলেছে, আমার মনে হয় ভবিষ্যতে এই গানটা বাস্তবায়ন হতে পারে। প্রিয় দর্শক, চলেন গানটি আমরা শুনে আসি। ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা, এখন থেকে দেখবি তোরা মোদের ধৈর্যহীনতা। পেশির জোরে আর যদি হয় দেশ দখলের পায় তারা, থাকবো না আর চক্ষু বুঝে করবো তোদের দেশ ছাড়া। রাতের বেলা দেখে রাখিস পালাবি কোন দিক, শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে জনবল, এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রদল। শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে জনবল, এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রদল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই গানটি গেয়েছিল ইসলামী ছাত্র শিবির যখন তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল ছাত্রলীগ। সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ একক আধিপত্য বিস্তার করে তারা দখলদারিত্ব শুরু করেছিল, ইসলামী ছাত্র শিবির ভাইদেরকে মারা জায়েজ মনে করত, হত্যা করত। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির তখন এই গানটি গেয়েছিল ছাত্রলীগকে নিয়ে। শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক, এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ। যে এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ। আজকে প্রিয় দর্শক, দীর্ঘ 2 মাসে ছাত্রদলের কার্যক্রম প্রতিটা ক্যাম্পাস তারা যেভাবে উত্তপ্ত করতেছে, ছাত্র শিবিরকে গুপ্ত বলে ট্যাগ দিয়ে হামলা করতেছে, প্রিয় দর্শক, এতে আজকে ছাত্র শিবিরের ভাইয়ের আবারও এই গানটা গাইতে বাধ্য হয়েছে। আল্লাহ না করুক এই গানটা যদি আবার বাস্তবে রূপ নেয়, প্রিয় দর্শক, তাহলে ছাত্রদলের পরিণতি কি হবে একটু কল্পনা করে দেখেন। এই জন্য আমরা অনুরোধ করবো প্রিয় দর্শক, এই গানটা যাতে বাস্তবায়ন না হয়, এই জন্য ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে আপনাদেরকে শপথ নিতে হবে। আপনাদের মধ্যে গুপ্ত ছাত্রলীগ ঢুকে গিয়েছে, তারা এখন স্পেস পাচ্ছে না, সেই ছাত্রলীগের লোকদেরকে নিয়ে আপনারা কমিটি বানাচ্ছেন, আপনাদের মধ্যে তারা ঢুকে গিয়ে হ্যাডামগিরি দেখাচ্ছে, মব তৈরি করতেছে, হামলা মামলা করতেছে, আপনাদের বদনাম করতেছে। আপনাদের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়ে একসময় ছাত্র দল, একসময় আওয়ামী লীগের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ছাত্রলীগ, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে জনরোষে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক অনুরূপভাবে যদি এই ছাত্রদল এভাবে যদি প্রতিটা ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাহলে কিন্তু এটা গলার কাটা হয়ে দাঁড়াবে বিএনপির জন্য সামাল দেয়া কিন্তু অনেক কষ্টের হয়ে যাবে। তখন কিন্তু জনরোষে পড়তে হবে বিএনপিকে, বলে দিলাম, সতর্ক করলাম আর কি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে সতর্ক করেন।